আমি শেষবারের মতো নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই। আমি চাই যে আপনারা এবার আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিবেন। কি ঠিক আছে? দেখাবেন একটু আপনারা মা বোনেরা, এইবার আপনারা আমাকে সাহায্য করবেন। ভোট দিবেন কিসে? জোরে বলতে হবে মা বোনেরা, ভোট দিবেন কিসে? আমার মাকে একটা ধানের শীষ ভোট দিয়ে আমাকে আপনার কাজ করার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, ভারতের জিন্দাবাদ, ভারত জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর দেশের জিন্দাবাদ, তারেক রহমান। টেলিভিশনে দেখতেছেন, কাগজে দেখতেছেন, আমাদের সাংবাদিক ভাইরা যে এখানে সব বসে আছে লাইন ধরে, বসে আছে একটা খবরের জন্য যে বিএনপির মহাসচিব আসছে, কি বলে শোনা যায়, ঠিক না? ওই ইলেকশন সম্পর্কে, সনদ সম্পর্কে একটা দল বলতেছে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে, তাই না? কয়েকটা দল, আমরা বলছি যে নির্বাচনের গণভোট কি হয় নির্বাচনের দিনেই হবে। এই সাধারণ মানুষ আপনারা এত কিছুকে বোঝেন? সত্যি কথা বলেন তো, এই গণভোট সনদ এসবকে আমরা বুঝি? এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে কিছু লোক আসছে, এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। আমরা মানে নিচ্ছি যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, সেটা আমরা রাজি আছি, কিন্তু যেটা রাজি হবো সেটাই শুধু আসবে, যেটা রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে আপনারা তর্ক বিতর্ক হবে, ভোটাভুটি হবে, সেখানে পাস হবে। প্রিয় মা বোনেরা, ভাইরা, এই ভোটটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট, জরুরি একটা ভোট। কেন? 15 বছর আমরা ভোট দেওয়া পারি না, এইবার আমরা ভোট দিব যে ভোটের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী সরকার পার্লামেন্ট গঠন করব। বন্ধুরা, আমরা এই পার্লামেন্ট গঠন করে একটা দেশটাকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যাব। ধানের দাম এটা কত বুঝতে পারবেন? ধানের দাম কত? কৃষক কি দামটা পাচ্ছে? দাম নাই। আলুতে খুব আয় গেছে কৃষকরা, ঠিক না? আলু পরিস্থিতি থেকে আনতেছেন না, তাই না? কিনা? তার মানে কৃষিকাজ করে আপনি লাভবান হতে পারতেছেন না, প্রফিট পাচ্ছেন না, ঠিক না? তা আমরা এটা পরিবর্তন করতে চাই। আমরা যদি বিএনপি সরকারে আসি, কৃষক যেন তার যে ধান বলেন, আলু বলেন, যেটা উৎপাদন করবে তার জন্য যেন সে ন্যায্য দাম পায়, সেই ব্যবস্থাটা আমরা করতে চাই। নির্বাচন করার সময় শক্তি আমার থাকবে কিনা আমি জানি না। আপনাদের কাছে আমার আমার এই শেষ নির্বাচনে আপনারা আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের কাজ করার সুযোগ করবেন। দিলেন তো নাকি? কথা কয় দিন কেন ভাই? কথা কয়েন জোরে জোরে করলে হবে তো।